বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার এলাকার মধ্যে একজন মহিলা এসেছে, চরিত্রহীনা মহিলা। এই মহিলার টাকার বিনিময়ে যুবকদের সাথে সারা রাত ধরে কাটায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর চলে আসছে, আল্লাহর ওলি বাইজিদ রে, আপনি গোটা এলাকার মধ্যে দ্বীনের এত মেহনত করেন, কোরআনের এত মেহনত করেন, আপনার এলাকায় একজন মহিলা আসছে, টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে, হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায়। খবর নিয়ে দেখলো 40 দিরহামের বিনিময়ে রাত কাটায়, 40 দিরহামের বিনিময়ে রাত কাটায়। আল্লাহর ওলি বাইজিদ বড় কষ্ট করে 40 দিরহাম রেডি করে পোটলা বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে। বাড়ির সামনে গিয়ে বসে আছে। আল্লাহর ওলি বাইজিদকে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না, কারণ হুজুর দেখলে তো সম্মান করে। এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না, সেই যুগের মানুষ সম্মান করত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রে দেখা কেউ আর সামনের দিকে আগায় না, দূর থেকেও চলে যায়। সন্ধ্যা হয়ে গেল, মহিলা কাজের মেয়েটারে বলে, কি রে আজকে তো কোনো কাস্টমার পাই না, কোথায় রে আজকের কোন যুবক যে আসলো না? কাজের মেয়ে বলে, কেমনে আসবে, আপনার সামনে বাড়ির সামনে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বসে আছে, যায় নামাজ বিছা। বলে গিয়া জিজ্ঞাসা কর, মোল্লা আমার কাছে কি চায়? আল্লাহর ওলি বাইজিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন আসছেন যায় নামাজ বিছিয়ে? সকাল থেকে কেন বসা আছেন, কি চান? আল্লাহর ওলি বাইজিদ বলে, শুন রে, আমি তোর মালিকের কাছে এক রাত থাকতে চাই, লাগবে তোদের টাকা লয়ে যা। 40 দিরহামের পোটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে, ধর, এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি আমি একটা রাত তোর মালিকের সাথে থাকতে চাই। কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে, হুজুর মানুষ কি বলে এটা? কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে, মালিক রে, এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর, মোল্লা বড় আশ্চর্যের মোল্লা, সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায়। অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়ে ঝামেলা করে, সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে, আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে। মহিলা চিন্তা করে দেখে, কি বাবা, হুজুর কেন আমার সাথে রাত কাটাবে? অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে, যা হুজুরের ভেতরে আসতে বল। আল্লাহর ওলি বাইজিদকে গিয়ে বলা হলো, জান ভেতরে যাওয়ার জন্য বলেছে। আল্লাহর ওলি কদম বাড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকে মহিলার খাস কামরায় ঢুকবে, পর্দার আড়ালে দাঁড়ায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কলিজার টুকরা যুবক, এবার দিলের কান লাগায় কথা শুনবা, খুব দিলের কান লাগায় কথা শুনবা। যারা চরিত্র নষ্ট করতেছ, যারা নিজেকে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ, তোর পায়ে হাত থেকে বলে যাই রে যুবক, জীবনটারে ধ্বংস করিস না। জীবনের বড় দাম রে যুবক। যেই মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আর ওই হোয়াটসঅ্যাপের মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছিস, ওই মেয়ে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে। সাবধান করে বলে যায়, ইবলিস তোরে মেয়ে সুরত ধরে ধোঁকা দিতেছে, ওর দিকে ফিরে তাকাবি না, সময়টারে নষ্ট করিস না। আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে, তুই চিন্তা করতে পারবি না রে যুবক। আল্লাহর ওলি বাইজিদ ওই গলির মধ্যে দাঁড়ায়া দরজার মধ্যে ঢুকবে, তো দরজার মুখে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে। উত্তর শুনেই বাইজিদ বুস্তামি বুঝতে পারে, অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান, নয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না। এর ভিতরে ঈমান আছে, যদি জ্বালানো যায়, ঘষা মাজা দিলে আগুন জ্বলবে। গেটের সামনে দাঁড়ায় বলে, বোন রে, আমি তোমাকে 40 দিরহাম দিয়েছি, অবশ্যই তোমার ঘরে ঢুকবো, কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না,
আগে এক কাজ করো, তোমার চেহারাটা ভালো করে ঢাকো, রুমের একটা কিনারায় চলে যাও। মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন। রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রুমের মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন। আটকে দিয়ে বললেন, বোন, যেই মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে 40 দিরহাম দেয়, সে যা বলে তুমি তো তাই শোনো? বলে, হ্যাঁ তা শুনি। আমি যদি বলি তাইলে ফজর পর্যন্ত যা যা বলবো শুনবানি? মহিলা বাধ্য হয়ে বলেন, অবশ্যই শুনবো, কেন শুনবো না? আল্লাহর ওলি বাইজিদ কয়, তাইলে যাও। ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিয়েছেন, তোমার এই কাপড়টা শরীরে চলবে না, যাও আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে আসো। মহিলা সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির সামনে চলে আসছে। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের কইরা কিবলা মুখী করে বিছায়া দাগ দিছে। বোন রে, কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না? আমার মালিক তো তোরে 5 বার করে করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিক তো তোরে নাম ধরে 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 বারবার নামাজের জন্য ডাকে। কত বছর হয়ে গেল ডাকো না, মালিকের ডাকে সাড়া দাও না। আজকে যায় নামাজটা বিছিয়ে দিলাম, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর বান্দি বাধ্য হয়ে গেছে, মনের অজান্তে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলেছে। আল্লাহর ওলি বাইজিদ এখন সূরা ফাতিহা পড়ো। মহিলা সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। সূরা বিলাইতে আরম্ভ করেছে। রুকুতে যাও, রুকুর মধ্যে চলে গেলে পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। মহিলা সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে আরম্ভ করেছে। রুকু থেকে দাঁড়াও, মহিলাটাও দাঁড়ায়, পড়ো 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 সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়ো সামি আল্লাহু লিমান হামিদা, পড়ো রব্বানা লাকাল হামদ। মহিলা পড়তে আরম্ভ করেছে। এখন সাজদায় যাও, সাজদার মধ্যে চলে গেছে। আল্লাহর ওলি বাইজিদ কা এখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর ওলি বাইজিদ খেয়াল করতেছে সাজদা ধীরে 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 লম্বা হচ্ছে। 2 বার 3 বার 5 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে মহিলার চোখ দিয়ে যেন কান্না পড়তেছে আর কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি বাইজিদ সাজদার মধ্যে রেখা নিজের রুম থেকে বের হইয়া আরেকটা রুমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে। মহিলাটা 2 রাকাত নামাজ শেষ করে ডানে বামে খুঁজে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে পায় না। কই রে, আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো, 40 দিরহাম, সারাটা রাত আমার সাথে কাটাবে এই জন্য নিয়ে আসলো। কই রে, কই গেল যুবক, কই গেল? খুঁজে সারা দুনিয়া খুঁজে কোথাও পায় না। দুনিয়া এদিক বাড়ি ঘর খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে বাড়ির রুমের একটা কিনারায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সাজদা করে আছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করেছে। মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। এবার নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে হাত তুলেছে আর আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে। গোদার মালিক, তোমার একটা হারানো বান্দিকে তোমার রাস্তায় আনার দায়িত্ব আমার ছিল। আমি তোমার হারানো বান্দিকে তোমার রাস্তায় এনে ফেললাম। এখন তুমি তোমার কোলে তুলে নিবে কিনা তুমি জানো। আয় আল্লাহ, আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি। মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে 40 দিরহামের পোটলাটা নিয়ে আসছে। আল্লাহর ওলি বাইজিদের সামনে যায় নামাজের মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছেন আর বলে, আল্লাহর ওলি বাইজিদ রে, আর আমার জন্য কান্না করা লাগবে না, আমাকে আর টাকাও দেওয়া লাগবে না, আমার বুঝতে আর বাকি নাই। জীবনের এত বছর আমি আমার মালিকের হারাইয়াছিলাম।
আমার মালিকের সাথে আমার পরিচয় ছিল না রে, আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে। এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না। এখন থেকে বাকি যত জিন্দেগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব। আর আমার জন্য টেনশন করা লাগবে না, হারাম রাস্তায় আর আমি চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না।